আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ হলো ঈদের পর দিন, তো সকালে খাওয়া দাওয়া করে অনেক কিছু কাটাকুটি করে দিয়েছি আমি। আর পুকুরের পানি ছাঁচা হচ্ছে, তাই আমি একটু দেখতে চলে এলাম। আমার হাজব্যান্ডরা 8 ভাই বোন, আজকে সবাই এক জায়গায় হবে। তো এই সময় মাছ ধরলে সবাই একসাথে খেতেও পারবে। মাছ হয়তো বেশি একটা নেই, তারপর নিজেদের পুকুরের মাছ। আর এই পুকুরটা অনেকদিন থেকে ফেলানোই ছিল। আমার হাজব্যান্ডের জীবন দশায় সে নাকি কখনোই এই পুকুরে কোনো তদারকি হতে দেখিনি। তো আমরা ঘর করেছি, সেই উপলক্ষে হয়তো নতুন করে তদারকি হচ্ছে। ওদিকে রান্নাবান্না তো শুরু হয়ে গেছে, আমি যাব একটু পরে। আগে মাছ ধরা দেখে নিই। কয়েকদিন আগে আমার পুকুরে তো মাছ ধরেছিল এভাবেই, সেটা আমি তো দেখতে পাইনি, শুধু মাছ খেয়েছি। মাছ ধরতে পারো না? মাছ ধরতে পারো না? তো নামো কেন? যাও দিয়ে মাছ ধরো, যাও। এখন কাদা পানি বের হচ্ছে। মাছগুলো কি লাফাচ্ছে! মাছ ধরাধরি করা শেষ, এবার কেটে শুধু রান্না করার পালা। বাজার থেকে আজ আর কোনো বড় মাছ আসবে না, পুকুরের এই টাটকা মাছই সবাইকে খাওয়ানো হবে। আর এদিকে আমি একটু রান্নাঘরে যাচ্ছি। একটু হেল্প তো করতে হবে, তাই না? সবাই মাছ দেখছে, আর ছোট বাচ্চারা তো এত আনন্দ করছে। এদিকে আবার এক ঝুড়ি মাছ নিয়ে এসেছে। সব হয়তো আজকে আর কাটা হবে না, যতটুকু রান্না হবে ততটুকুই কাটা হবে। এদিকে মাংসটা রান্না হয়ে গেছে, আমার মেজো যা রান্না করেছে। আর এবার চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, আমি ভাতের জালটা একটু ঠেলে দিচ্ছি। চুলায় তো আসলে রান্না করা অভ্যাস না, সেই জন্য চুলায় রান্না করতে গেলে খুন্তি নাড়বো নাকি চুলায় জাল ঠেলবো সেটা বুঝতেই পারি না। ভাতটা হতে গেলে তো সেই ঝামেলা নেই। ভাত এদিকে উতলে গেছে, তো আমি এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ না, কাঠটা উঠিয়ে নিয়েছি আর ঢাকনাটা একটু সরিয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে এখন 5টার বেশি বেজে গেছে, তো আমি হয়ে গেছি এখন রেডি। আমি এখন আমার আম্মার ওখানে যাব। আমার সাথে আমার 2 ননদও যাবে, ওরা মাঝ রাস্তায় নেমে যাবে। এখানে আমার ভ্যান এসে গেছে, ব্যাগটা উঠিয়ে দিলাম। আমি তো অস্থির হয়ে যাচ্ছি, ওরা বেরই হচ্ছে না। কারণ আমি আমার মার কাছে যাব, আর ওরা মায়ের কাছ থেকে যাবে। তো ওদেরও তো একটু সময় কাটাতে ইচ্ছা করবে, আর আমার একটু তাড়াতাড়ি বের হতে ইচ্ছা করবে। তো আমরা মোটামুটি 5 জন। হ্যাঁ, 2 ননদ, আমি, আমার হাজব্যান্ড আর আমার ননদের একটা ছেলে। এই 5 জন আমরা এখন রওনা হয়ে গেছি। সন্ধ্যা হতে যাচ্ছে। আমার ওখানে পৌঁছাতে 9টার বেশি বেজে গিয়েছিল আমাদের। আমার শ্বশুরবাড়ি থেকে আমার ওখানে কোনো বাস যায় না, ভ্যান, ইজি বাইক এগুলোতেই যাতায়াত করতে হয়। তা না হলে আমার শ্বশুরবাড়ি থেকে সাতক্ষীরা যেতে হবে, ওখান থেকে আমার ওখানে যেতে হবে। ওটা অনেকটা ঘুর হয়ে যায়, অনেক দূর। আর বাসের থেকে না এই ভ্যান, রিক্সা, ইজি বাইক এগুলোতেই ভালো লাগে। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে চারিদিকে। সবারই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আজকে অনেকটা রাত হয়ে যাবে। আর এখানে তো আর শহরের মতো রোড লাইট নেই। 2 ননদকে নামিয়ে দিয়েছি, আর এবার হলো এই শেষ যানবাহন। তো আমরা একটা ভ্যান, ইজি বাইক কি বলবো, ভ্যানই, সেটাতে উঠে পড়েছি। এখন
কতক্ষণে পৌঁছানো যায় সেই অপেক্ষাতে আছি। তো চলে এসেছি আম্মার এখানে। আম্মা যেহেতু থাকে না, খুবই অগোছালো অবস্থা, উনি রান্নাবান্না শুরু করে দিয়েছেন। আমি আগে থেকে ফোন দিয়েছিলাম আসবো তাই। আর এসে এই তো আমার ঈদের গিফটও আমি পেয়ে গেছি, সেটা একটু পরে দেখছিলাম কেমন লাগছে। অনেকদিন পর নুপুর পরলাম, নুপুরে আমি ঝুড়ি নেইনি, সেটাই দেখছিলাম। আর এদিকে আমি একটু ছাগলের বাচ্চা দেখছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।